আপনি যদি হসপিটালের কাজের জন্য ইন্টারেস্টেড তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, কলকাতার প্রচুর নামি দামি হসপিটালে কাজ, ঠিক আছে। এবার কাজ সম্পূর্ণ ফ্রিতেই, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে তোমাদেরকে আমি জাস্ট একটাই অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সেই জন্য আমি ভিডিও প্রিমিয়ার করছি না, ডাইরেক্ট আমি পোস্ট করছি। তো ভিডিওটা পুরোটা দেখো যাতে তোমরা বুঝতে পারো পুরো ভিডিওটা, এবং স্কিপ করো না, পুরোটা শেষ পর্যন্ত দেখো, শেষ মিনিট পর্যন্ত, ঠিক আছে। যতখানি ভিডিওটা লেন্থ আছে ততখানি দেখো। পারলে আমি ছোট করছি ভিডিওটা, শ্যুট করার সময় বলছি ছোট করছি ভিডিওটা, যাতে তোমাদের সুবিধা হয়। বাইরে এখানে ডেসক্রিপশনে তোমরা স্যার বা ম্যামের নাম্বার পেয়ে যাবে। ভিডিও দেখার পর তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং ডিটেলস তাদের সাথেও কিন্তু তোমরা কথা বলে জেনে নিতে পারো, ঠিক আছে। তো চলো চালু করছি। অবশ্যই তোমরা যারা ফ্রেশার আছো, যাদের কোনো রকম কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু এই কাজে অ্যাপ্লাই করো। আমি তোমাদেরকে ফ্রেশার নয়, মানে আমি তোমাদেরকে প্রেফার করছি যারা টোটালি ফ্রেশার, যারা কোনো কাজের এর আগে অভিজ্ঞতা নেই, তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। নির্দ্বিধায় আবেদন করো, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো চলো চালু করছি আজকে কাজের আপডেট। আচ্ছা, প্রথমে বলে রাখি কলকাতার, হ্যাঁ, কলকাতার নামি দামি যে হসপিটালগুলো আছে সেইখানে কিন্তু কাজের সুযোগ, ঠিক আছে। সেইখানে কাজের সুযোগ। তো আমি হসপিটালগুলো এক করে নাম বলবো। তো সেখানে কাজের সুযোগ। আর ভিডিও শেষ পর্যন্ত দেখো, কোথা থেকে কি ভ্যাকান্সি এসছে আমরা সমস্ত কিছু বলবো। ওকে, কাজের স্থান যেগুলো তোমাদের এখানে কাজের স্থান হলো সিএমআরআই হসপিটাল, রুবি জেনারেল হসপিটাল, ফর্টিস হেলথ কেয়ার, এবং অ্যাপেলো হসপিটাল, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, এবং এছাড়া পিয়ারলেস হসপিটাল, এরকম নামি দামি কিছু হসপিটাল আছে। এখানে আমি অনেকগুলো হসপিটাল মিস করেছি, তো কিছু কিছু হসপিটাল আমি বললাম না, অনেক হসপিটালই এখানে কিন্তু আছে। ওভারঅল দেখতে গেলে কলকাতার যত নামি দামি হসপিটাল আছে সেগুলোতে কিন্তু তোমাদের ভ্যাকান্সি। এবার এখানে কিসের কাজ এটা তোমাদেরকে জানতে হবে। তো আমি বলবো, কাজ জানার আগেও আমি এখনো বলছি, যারা ফ্রেশার আছো তারা পুরো ভিডিওটা দেখো, কারণ ফ্রেশারদের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি প্রথমে কাজের বিবরণ দিয়ে চালু করছি। পদের নাম হলো জিডিএ। আমরা জিডিএ এর নাম শুনেছি, ঠিক আছে। তো আজকে আমরা জিডিএ এর ব্যাপারে কথা বলছি। যে জিডিএ তে বেসিক্যালি কি করতে হয় কি না করতে হয়, আমি বলার থেকে আমার মনে হয় তোমরা গুগল করে নিও বা চ্যাট জিপিটি করে নিও। আই থিঙ্ক তোমাদের বেটার অপশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কারণ আমি বললে আবার টাইম ওয়েস্ট হবে, তো ভিডিওর লেন্থ বড় হবে। আচ্ছা, তোমাদেরকে আমি তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি। শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম, যদি তুমি মাধ্যমিক পাসটা করে থাকো, যেটাকে ন্যূনতম স্নাতক পাস আমরা বলে থাকি, মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। হ্যাঁ, তোমার উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের দরকার নেই, এখানে শুধুমাত্র ফ্রেশারই দরকার, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের বয়স সীমা আমি লিখেই দিয়েছি থাম্বনেলে, তবু আমি মুখে একবার বলে দিচ্ছি, 20 থেকে 45 বছর পর্যন্ত আপনারা কিন্তু এখানে কাজ করতে পারেন। আর সেক্ষেত্রে আমি বলে রাখি, এখানে তোমাদের মানে যে ধরো কেউ 45 বছরে থাকছেন, সে কাজ করতে চান, আপনার ধরো ফ্রেশার, তবু চলবে, বা আপনারা মানে কোনো কাজ করেননি হসপিটালিটির, তবু চলবে। মানে হসপিটালিটি কাজ করার জন্য হসপিটালিটি এক্সপিরিয়েন্স লাগে, তোমরা জানো, বাট এক্ষেত্রে কিন্তু লাগবে না। কেন লাগবে না তোমাদের শেষ পর্যন্ত পুরোটা বলছি। অভিজ্ঞতা ফ্রেশার, একদম মানে ফ্রেশারই চলবে, অভিজ্ঞ থাকলে ভালো, বাট ফ্রেশারই চলবে। ফ্রেশার ক্যান্ডিডেটে আবেদন করো। আমি এখনও বলছি, বেতন, ঠিক আছে, বেতন তোমাদের ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে। তো আমি সবসময় বলবো ইন্টারভিউর ওপর ডিপেন্ডেন্ট, তবু আনুমানিক কত হতে পারে, আনুমানিক এখানে 10K থেকে চালু হতে পারে। পিএপিএসআই তোমাদের এখানে 3 মাস পর থেকে চালু হবে, মানে কাজ করার 3 মাস পর থেকে যদি পারফরমেন্স ভালো থাকে এবং তোমরা 3 মাস কাজ করবে, তাহলে তোমাদের কিন্তু পিএপিএসআই চালু হবে। তার সাথে তোমাদের মানে ইনক্রিমেন্টটা কিন্তু তোমাদের 3 মাস পর থেকে তোমাদের চালু হবে। আচ্ছা, আর এখানে কাজ কোনো কন্ট্রাকচুয়ালি নয়, টোটালি দীর্ঘস্থায়ী পার্মানেন্ট জব, ঠিক আছে, মানে পার্মানেন্ট কাজ আর কি। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমরা যারা কাজ করছো, যারা একদম জিডিএ লো লেভেল, মানে জিডিএ মানে একদম লো লেভেল, এন্ট্রি লেভেলের মানে হেলথ সাপোর্ট তোমরা বলতে পারো, তো এখানে তোমাদের মেন কাজ করতে হবে। আচ্ছা, এখানে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা, হ্যাঁ আমি নিচে লিখেই দিয়েছি, তবু আমি মুখেও বলছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারে। এবার চলে আসি আমরা যেই ভ্যাকান্সিটা পেলাম, এবার মেন কথায় আসি। আমরা যেই ভ্যাকান্সিটা পেলাম,
এটা আমরা কোথা থেকে পেলাম? এই ভ্যাকান্সিটা একটি ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা পেয়েছি। এখানে তোমাদের যদি যাদের মানে অভিজ্ঞতা নেই, দেখো আমি সবসময় বলি হসপিটাল, হোটেল, ঠিক আছে, এয়ারপোর্ট, এই জায়গাগুলোতে এক্সপিরিয়েন্স এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস দরকার হয়। তো হসপিটালে কিন্তু তেমনি তুমি যদি জিডি এর কাজ করতে চাও সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স বা সার্টিফিকেটের দরকার হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের আমরা এই ভ্যাকান্সিটা ট্রেনিং ইনস্টিটিউট থেকে পেয়েছি। তো ট্রেনিং ইনস্টিটিউটের মেন কাজ হবে তোমাদের কাছ থেকে একটা মানে স্বল্প বলতে পারো দামে তোমাদেরকে ট্রেনিং করিয়ে দেবে, বা স্বল্প খরচে তোমাদেরকে ট্রেনিং করিয়ে দেবে। ট্রেনিং করিয়ে তোমাদের কিন্তু কাজ পাইয়ে দেবে, এবং তার সাথে বড় কথা হলো মানে তোমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু তারা এখানে দিচ্ছে। তো এটাই হলো তোমাদের মেন অ্যাকচুয়ালি মানে কাজের যে পুরো ডিটেলস তোমাদেরকে এখানেই মানে তোমরা বুঝে গেছো আর কি, যে এখানে তোমাদেরকে ট্রেনিং তোমাদেরকে করানো হবে কয়েকদিনেরই সামান্য ট্রেনিং আছে, এবং সেই ট্রেনিংয়ের সার্টিফিকেটও দেওয়া হবে। বিভিন্ন হাই রেপুটেড হসপিটাল থেকে তোমরা সার্টিফিকেটও পাবে, এবং সেই সার্টিফিকেটের ভিত্তিতে তোমরা বিভিন্ন কলকাতার হাই রেপুটেড হসপিটালে তোমরা কাজও পেয়ে যাবে, ঠিক আছে। এটাই হলো তোমাদের মেন জিনিস। বাদবাকি তোমরা এর ডিটেলস তোমরা নিচে যে নাম্বার আছে সেই নাম্বারটায় ফোন করে তোমরা জেনে নিতে পারো। আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের মানে এটা আমার পার্সপেক্টিভ মানে ইয়ে থেকে বলছি, আমার নিজের দিক থেকে বলছি, যদি তোমার কাছে সামর্থ্য থাকে এবং যদি তোমার যদি হসপিটালে কাজ করার ইচ্ছা থাকে, তুমি একবার কথা বলে দেখতে পারো, ঠিক আছে, একবার কথা বলে দেখতে পারো। বাদবাকি তোমার নিজেদের ইচ্ছা, সবই তোমাদের নিজেদের স্বপ্নের, তোমাদের নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি কোনো কিছু তোমাদেরকে বলছি না। এছাড়া এই ভিডিওটা আজকে এখানেই শেষ। তার অ্যাকচুয়ালি আমার মনে হলো ভিডিওতে এই কথাটা খুব অ্যাড করা দরকার, সেটা হলো আমি কলকাতার কিছু হসপিটালের নামই তোমাদেরকে বললাম। এছাড়াও যদি তোমার বাড়ির পাশের মানে বাড়ির পাশে বলতে দিন তোমার এলাকার যদি কোনো হসপিটালে যদি রিক্রুটমেন্ট থাকে, মানে এলাকায় তো সবার থাকে না, মানে নিজের লোকেশনে যদি কোনো কিছু হসপিটালে যদি রিক্রুটমেন্ট থাকে, তাহলে সেখানেও কিন্তু তোমরা কাজ পাওয়ার কিন্তু তোমাদের সুযোগ থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের কলকাতায় এসে ট্রেনিংটা কমপ্লিট করতে হবে, সেটা আলাদা বিষয়। বাট তোমাদের কিন্তু মানে নিজের বাড়ির পাশেও কিন্তু রিক্রুটমেন্ট থাকবে, ঠিক আছে। এইটা কিন্তু তোমাদের। এছাড়াও 8 পাস মানে একদম ন্যূনতম 8 পাস হলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো চলো শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।